স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা okay. তো আমরা পরে আর কি লাস্ট যেটা দেখছিলাম ওইটা হচ্ছে মিলে এই পার্টটা দেখছি, যে ওয়ান বাই রুট এক্স এরটা, যে এই ওয়ান হুম। বাই রুট এক্স কে মানে উল্টাটা দেখছিলাম আর কি, মানে এই ওয়ান বাই রুট এক্স যদি আমরা ইন্টিগ্রেশন করি, হয়তো এখানে আমরা যেটা করলে আর কি আসে টু রুট এক্স, আমরা দেখছি এটা ওয়ান বাই টু রুট টু রুট টু রুট এক্স কে ইন্টিগ্রেশন গুলো হচ্ছে রুট এক্স আসবে আর কি। এটা আমরা মিলে দেখছি। আচ্ছা, দেন সামনের দিকে যাই। তো এখন হচ্ছে একটু কিছু অ্যাড হবে আর কি, মোটামুটি আগেরটাই আর কি। তো এটা দেখতে পারো যে 11 নম্বর যে ফর্মুলাটা, আমি যদি সাইন ইনভার্সেস কে ডিফারেন্সিয়েট করি, আমি কি এটা পাই না? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। হুম। তো তুমি যদি এখন এই জিনিসটাকে, যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার ওয়ান মাইনাস মানে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে যদি ইন্টিগ্রেশন করো, তুমি অবশ্যই সাইন ইনভার এক্স প্লাস সি পাবা। হুম। আচ্ছা, দেন হচ্ছে পরগুলো সেম, টেন ইনভার্স এক্স, দেন সেকেন্ড ভার্সেস, মিলাই মিলাই দেখো বুঝতেছো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো এখন হচ্ছে আমরা মিলে এই অনুসিদ্ধান্ত পার্টটা পড়বো। এটা হচ্ছে আমি তোমাকে কি দেখায়নি, তাহলে জিনিসটা বুঝতে পারবা। আর তার আগে হচ্ছে, ওইখান থেকে আমি ঘুরে আসি। তো এটা তোমার এমন ধরতে পারার কথা। ধরো যে আমি বললাম ইন্টিগ্রেশন অফ সাইন ফাইভ এক্স ডিএক্স, ধরো যেটা আমি বললাম। তো তুমি নিজে বলো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল অ্যাকচুয়ালি? সাইন এক্স কজ এক্স। দিয়ে, না এটা সবাই ভুল করে, মাইনাস কোজ এক্স, মাইনাস কোজ এক্স প্লাস সি। দেখা একটু মনে করাই দেই, এটা কোথায় দেখো তো, এই যে সাইন এক্স ইন্টিগ্রেশন বলছি। হুম। মনে করো যে সাইন এক্স এরটা কজ এক্স হয়ে যায়, অ্যাকচুয়ালি না, কজ এক্স এরটা সাইন এক্স, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। বাট সাইন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস কজ এক্স, এর একটু মাথায় রাখবা। আচ্ছা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমার তো নর্মালি সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, তো এদিকে হচ্ছে এটাই আসবে যে মাইনাস কস ফাইভ এক্স, বাট এক্সট্রা করে ফাইভ দিয়ে ভাগ দেওয়া লাগবে। এটা হচ্ছে পার্থক্য। বুঝতে পারছো? হুম। তা আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ টেন সি এক্স ডিএক্স, এটা যদি বলি, সলিউশন কি আসবে বলতে পারবা? ফর্মুলা লিস্ট থেকে। এক মিনিট। তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার বইটা আর কি খুলে রাখতে পারো সাথে, এটা দেখে দেখে আর কি হেল্প নিতে পারো, বই খাতা যা যা আছে। এটা কি সেক স্কোয়ার এক্স আসবে এরকম? হুম। সি না, এ। এটা এটা অ্যাকচুয়ালি আমি তোমাকে শিখাই নাই, এটা এখন আমি তোমাকে শিখাই নাই, এটা সামনে শিখবা। টেন এক্স এর ইন্টিগ্রেশন আমরা শিখি নাই, ডিফারেন্সিয়েশন জানি, টেন এক্স এর হুম। ডিফারেন্সিয়েশন সেক্স স্কোয়ার এক্স, বাট এটা এখন তুমি মানে শিখানো নেই। তাহলে তোমার যদি বলি সেক্স স্কোয়ার সি এক্স, সো সলিউশন আসবে টেন সি এক্স, দেন হচ্ছে প্লাস সি সি। দিয়ে সি দিয়ে মিলে ভাগ দিয়ে দেন প্লাস সি। বুঝতে পারছো? হুম। মানে আচ্ছা, সহগ দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ সহগ দিয়ে ভাগ দেওয়া লাগবে, এটাই আর কি শুরুতে বলছিলাম, যে ইন্টিগ্রেশন হলে মেনলি ডিভিশন হয়, আর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমি একটু আসতেছি, এক মিনিট। আচ্ছা ওকে।
আচ্ছা, এখন পর্যন্ত যা পড়াইছি সব ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমি সামনে যাই। এখানে হচ্ছে একদম প্রথম পেজে আহ আরো অনেক কিছু দেখাইছে, লাইক ধরো যে আর একটু ডিপ ভাবে, লাইক ধরো যে একদম ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যাগুলো দেওয়া ট্রাই করছে। আমি তোমাকে একটু দেখাই, দেখো তুমি ধরতে পারো নাকি। লাইক 2 নাম্বার যেটা, 2 নাম্বারে বলতেছে যে তোমার হচ্ছে তুমি যদি এগুলো একটু ধর একটু টাফ হবে আর কি, লাইক ডি বাই ডিএক্স বলছে যে ইন্টিগ্রেশন অফ এফ ও এক্স ডিএক্স। খেয়াল করো, এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ এফ ও এক্স ডিএক্স। তো তুমি এখান থেকে আগে আসো, এই পার্টটা থেকে একটু আগে আসো। যদি তোমাকে বলে যে ইন্টিগ্রেশন অফ এফ ও এক্স ডিএক্স, তো তুমি আসলে একটা সলিউশন পাও, মানে এফ ও এক্স পাও প্লাস সি পাও। আচ্ছা, একটু দাঁড়াও। উম, এখান দিয়ে আসতে একটু বেটার হবে তোমার জন্য। ধরো যে ডি, ডি হচ্ছে একটা রাশি। তো তুমি যদি ডি কে যদি ডিফারেন্সিয়েশন করো, তখন ধরো যে তুমি এফ অফ এক্স পাও। এভাবে একটু চিন্তা করো, ডি কে ডিফারেন্সিয়েশন করলে তুমি এফ অফ এক্স পাও। তো তুমি যদি এখন এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন যদি পড়ো করো, ডি পাওয়ার কথা না? হুম। আচ্ছা, এখানে হচ্ছে ওরা এফ অফ এক্স প্লাস সি আকারে লিখছে। উম, দাঁড়াও, ওইটাই মিন করছে আর কি। আচ্ছা, জাস্ট এটা আর কি, জাস্ট নর্মালি আর কি, লাইক ধরো যে আমরা নর্মালি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে পার্টটা করছি, এখানে একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটু বুঝায় রাখছে আর কি। এর বেশি এমনি তেমন কিছু নাই। আর শুরুর দিকে হচ্ছে এখানে এই পার্টটাই ছিল, যে সামেশনের পার্টটা এখানে দেখতে পারবো আর কি। আর আরো একটা কথা হচ্ছে, ডিফারেন্সিয়েশনের লিমিট শিখছিলে না? লিমিট, হুম। ইন্টিগ্রেশনের লিমিট আছে, বাট সামনে পাবা। তো আপাতত আমরা যেসব ইন্টিগ্রেশন গুলো শিখবো, এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বলবে। মানে হচ্ছে এখানে আসলে যেহেতু লিমিট নাই, এটাকে হচ্ছে আমরা অনির্দিষ্ট যোগজ বলবো বা ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর সামনে যখন আমরা লিমিট দিব, তখন তাকে হচ্ছে নির্দিষ্ট যোগজ বা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বলবো। এখন আচ্ছা, হচ্ছে এই তোমার, চ্যাপ্টারটা এটা শেষ হতে কতদিন লাগবে? আচ্ছা, এটা আমার টোটাল মনে হয় তোমার 5টা মনে হয় আছে। দাঁড়াও, তোমার হচ্ছে এক্সপি, ভালো বড় আসলে চ্যাপ্টারটা, মানে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ম্যাথের মধ্যে সবচেয়ে টাইম নেয় আর কি, মানে ম্যাথ, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আর কি। ধরো যে 8 থেকে 10টা ক্লাস এটা তোমাকে মাথায় রাখতে হবে, তাও আমি ট্রাই করবো যে যতটা ফাস্ট হোক, বাট আমি পুরোটা আসলে তোমার উপরে আর কি। ওই তুমি কেমন নিতে পারতেছো এটার উপর আর কি নিতে লাগবে। আমি ট্রাই করবো তোমাকে বেসিক পার্ট গুলো শিখায় তোমাকে হোমওয়ার্ক দেওয়ার, যাতে তুমি হচ্ছে হোমওয়ার্ক করে করে প্রবলেম দিতে পারো, তাইলে একটু তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা। আচ্ছা, সামনে আগে। তো দেন হচ্ছে তোমাকে যেটা বলছিলাম কিছু প্রপার্টিজ দেখবো। তো এখানে হচ্ছে আমরা একটা প্রপার্টিজ দেখি। আহ তুমি যদি দেখো যে লাইক অনেকগুলো রাশি আর কি তোমার দেওয়া আর কি, তো তুমি হচ্ছে প্রত্যেকটাকে, মানে প্রত্যেকটার জন্য যে যোগজ বা ইন্টিগ্রেশন যে সিম্বলটা, এটা হচ্ছে তুমি ইন্টিগ্রাল যে অপারেটরটা আলাদা আলাদা করে নিয়ে যেতে পারবা। লাইক হচ্ছে ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ, তিনটা যদি দেখো, প্রত্যেকের জন্য আলাদা করে এভাবে নিয়ে যেতে পারবা। হুম। আচ্ছা, দেন হচ্ছে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসা, এটা হচ্ছে এখানে দিয়ে রাখছে। লাইক সি, সি দ্বারা হচ্ছে কনস্ট্যান্ট মিন আচ্ছা, করতেছে। 1 মিনিট, একটু আসতেছেন। আচ্ছা, জি, পরে স্টার্ট করতে পারবো। আমাকে কি কিছু বললা? বললাম যে এখন স্টার্ট করেন। ও আচ্ছা। তো সেকেন্ড যে লিমিট, মানে ধর্মটা আর কি, তো এখানে বলছে যে কনস্ট্যান্ট যদি থাকে, যে সি যদি থাকে, তো তুমি চাইলে সিটাকে বাইরে নিয়ে আসতে পারবা, এন্ড বাইরে এনে নর্মাল ইন্টিগ্রেশন করতে পারবা। হুম। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার যেসব ফর্মুলা গুলো আর কি ইউজ করা লাগতে পারে, তো এখানে আর কি ফর্মুলা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করে রাখছে, যে সাইন স্কোয়ার এক্স সমান সমান হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু এক্স।
এটা মিলে হচ্ছে 2 sin² এর ফর্মুলা। এটা কি দেখে চিনতে পারতেছেন না? আচ্ছা, এখানে অনেকগুলো ফর্মুলা আছে, লাইক দেখো প্রত্যেকটা ফর্মুলাই কোনগুলো চেনা চেনা লাগে আমার একটু বলো তো, 8টার মধ্যে। এগুলো নাকি, তো ত্রিকোণমিতির সূত্র। হ্যাঁ ত্রিকোণমিতির সূত্র, বাট 8টাই কি তুমি চিনতে পারছো কোনটা কোন চ্যাপ্টারে বা কিভাবে বইয়ে ছিল? হুম। আচ্ছা তাহলে ঠিক আছে, বাট একটু অন্যভাবে লিখে রাখছে, মানে হচ্ছে মানে যেই পার্টটা গুণ আকারে ছিল ওইটাকে হচ্ছে মানে ডান সাইডে এনে ভাগ করে লিখে রাখছে। যাই হোক, তো মোটামুটি হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে প্রথম চ্যাপ্টার ওইটা হচ্ছে কনসেপ্ট শিখছি। এখন হচ্ছে ম্যাথে চলে যাব। তো এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। আমি হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখালে তুমি আসলে বুঝতে পারবে কি মিন করতেছে। তো সবার আগে হচ্ছে আমরা উদাহরণ 1 করব, উদাহরণ 1-এর এটা। তো এখানে হচ্ছে আমাকে কোশ্চেন দিয়ে রাখছে, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1 + √x ডিএক্স। এটা না কোশ্চেনটা? হ্যাঁ। হ্যাঁ, এখন যেটা করব, আমি হচ্ছে এক্সটাকে গুণ করে দিব। তো গুণ করলে আমার কি আসবে, x + x ইন্টু √x আসবে না? হুম। তো পরে হচ্ছে এই x × √x কে আমি x⁻² লিখতে পারবো ডিএক্স, যেহেতু এখানে হচ্ছে আমার পাওয়ার হচ্ছে মানে বেস হচ্ছে সেম। সো এটাতে x⁻1 + ½ লিখতে পারবো। অ্যান্ড পরে হচ্ছে x⁻3/2 লেখা যায় ডিএক্স। তো এটা লিখতে পারি। অ্যান্ড পরে হচ্ছে মেইন ইন্টিগ্রেশনটা আর কি। তো মেইন ইন্টিগ্রেশনটা আর কি, আচ্ছা তো মেইন ইন্টিগ্রেশন যদি এখন করি, তো আমরা এই জিনিসটাকে, এই ইন্টিগ্রাল যে সাইনটা এটা হচ্ছে দুইজনকে দিয়ে দিব। তাই কি আমি এটাকে এভাবে লিখতেছি, দেখা যায় এভাবে। হুম। এন্ড এখন যদি ইন্টিগ্রেশন করি, x⁻1 + 1 ডিভাইডেড 1 + 1 প্লাস হচ্ছে x⁻3/2 + 1 ডিভাইডেড 3/2 + 1 প্লাস হচ্ছে c। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন দেখা যাচ্ছে x²/2 প্লাস হচ্ছে x⁵/2 প্লাস হচ্ছে মানে ডিভাইডেড 5/2 প্লাস c, এন্ড বাকিটা হচ্ছে সাজাইলে যা আসে আর কি। এটা ক্লিয়ার উদাহরণ 1, মানে 1-এর এটা আর কি। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সামনের দিকে যাই। দেন আমি বি নাম্বারটা দেখাই। তো এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ dx/1 + cos x, এমন কিছু একটা দিয়ে রাখছে। তো দিছে তো ঠিক আছে মানলাম। তুমি কিন্তু খেয়াল করো, তুমি এইটার কিন্তু কোনো ইন্টিগ্রেশন এখনো শিখো নাই। ইন্টিগ্রেশন অফ এরকম এই টার্মে আর কি। তো কেন ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো দেখাইছে, অবশ্যই ইউজ করা লাগবে। তো আমরা হচ্ছে এই ডিএক্স কে, মানে 1 + cos x, তো এটাকে আমি 1 + cos 2 × x/2 এভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, পারি। তো দেন কি লেখা যায়, ফর্মুলা অনুসারে 2 cos² x/2 আসবে না? ফর্মুলা কি চিনতে পারছো কোনটা করছি? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মেনলি 1 + cos 2x সমান 2 cos²x, এটাকে এমনি অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা পরের লাইন যেটা লিখতে পারি, এই টুটাকে আমি বাইরে নিয়ে আসলে হাফ, আর cos²x আমি sec²x/2 লিখতে পারি ডিএক্স। এভাবে লেখা যায়। এটা কি লেখা যায়? হুম, এটা আরেকবার বুঝাবেন কিভাবে লিখলাম? আচ্ছা, এটা অনেক সিম্পল একটা জিনিস অ্যাপ্লাই করছি। এখানে খেয়াল করো, এই টুটা যেটা আছে, এই যে এই টুটা, তো এটাকে আমি হচ্ছে বাইরে নিয়ে আসলে কি হাফ হয়ে যাবে না?
হুম। আর ইন্টিগ্রেশন সাইন দিয়ে কস স্কোয়ার উল্টা কি সেক স্কোয়ার না, 1/cos² x/2, কজের উল্টা সেক না। হ্যাঁ। তো আমি এটাকে লিখতে পারি না sec²x/2। হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা দেন হচ্ছে আহ এখন হচ্ছে ফর্মুলা তো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি টেন এক্স ছিল না। হুম। তো এখানেও টেন এক্সই আসবে, বাট হচ্ছে ওইখানে আমরা কি মানে যেটা আমার সহগ ছিল, তো সহগটাতে আমরা ভাগ দিতেছিলাম না, হুম। এখানে হচ্ছে আমরা সেম হাফ দিয়ে আর কি মিলে ভাগ করবো, দেন হচ্ছে প্লাস c। আচ্ছা। তো এই হাফ আর এই হাফ চলে যাবে, তো হচ্ছে টেন এক্স প্লাস c চলে আসবে। বুঝতে পারছো 2 নম্বরটা? হুম। আচ্ছা এটাকে হচ্ছে আহ আচ্ছা আমি একটু ভুল করছি, এটা হচ্ছে টেন এক্স বাই টু হবে, x/2 হবে। আচ্ছা আমি হচ্ছে মেইনলি বিকল্প পদ্ধতির সলিউশনটা করছি। ডিফারেন্সিয়েশনে যেরকম অনেকগুলো সলিউশন পসিবল, ইন্টিগ্রেশন অনেকগুলো সলিউশন পসিবল আছে। আমি হচ্ছে বিকল্প পদ্ধতিটা করছি। তো আমি তোমাকে যেটা আছে মানে আরো একটা যেটা আছে ওইটা আমি তোমাকে দেখাই দিই। তো এটা মিলে করা হয়েছে, তো বিটা একটু খেয়াল করো। এখানে যেটা করছে আরেকটা প্রসেস যদি মাথায় থাকে, জোর করে হচ্ছে 1 - cos x টার্ম দ্বারা গুণ করছে এখানে উপরে নিচে, দেন নিচে হচ্ছে আমার a+b * a - b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। তো 1 - cos² x আসে, এই 1 - cos² x কে পরে sin² x লেখা যায়। পরে হচ্ছে এই জিনিসটাকে এভাবে ভাঙে, এভাবে করে ভাঙে আর কি। একবার 1/sin² x লিখে, একবার -cos x/sin² x লিখে। এন্ড এটা লেখার পর 1/sin মানে হচ্ছে কোসেক আর কি, তো এটাকে cos² x লেখা যায়। আর cos/sin² x কে লেখা যায় তোমার কজ, মানে cos x/sin x মানে তোমার cot x, আর 1/sin মানে হচ্ছে কোসেক আর কি। তো একবারই লিখে ফেলছে। এন্ড দেন হচ্ছে এটার ইন্টিগ্রেশন করছে, cos x² x ইন্টিগ্রেশন হচ্ছে আমার -cot x, আর -cos x cot x ইন্টিগ্রেশন হচ্ছে -cos x। একবারই লিখে ফেলছে আর কি সব জিনিসটা। তো এটা কি এমনি এখনো তো আমি ভালো করে বুঝাইলাম না নাকি, এটা হচ্ছে তুমি একটু বাসায় দেখো আর কি, এই পার্টটা সহজই আছে মানে ফর্মুলা অনুযায়ী সব করছে, বাট একটু ধরো যে স্কিপ করছে আর কি কিছু লাইন আর কি, এটা তুমি বাসায় একটু প্র্যাকটিস করো। আচ্ছা। আর এখানে হচ্ছে যেটা তুমি যদি বিকল্প পদ্ধতি করো এটা ভুল হবে যে তা না, দুইটাই কারেক্ট যেটা তোমার মাথায় আসে। আচ্ছা পরে আচ্ছা। হচ্ছে আমি সি নাম্বারটা আমি করাবো না, আমি সি নাম্বারটা তোমাকে একটু মানে মুখে মুখে বলে দিই কি করছে এখানে। সিতে হচ্ছে খেয়াল করো, প্রথমে হচ্ছে আমার লাইন ছিল এটা, এটা তোমার ফার্স্ট লাইন, এটাকে উল্টা কি এভাবে লেখা যায় না, হুম। সেকের উল্টা কস আর কোসের উল্টা সাইন লেখা তো যায় ঠিক না। হুম। এন্ড আমি হচ্ছে পরে ওয়ানের জায়গায় sin² x + cos² x লিখতে পারি। হুম। আচ্ছা ইন্টিগ্রেশন দেখবা যে এই জিনিসটা অনেক বেশি ইউজ হয়, লাইক এটা অনেক বেশি একটা সাপোর্ট দেয়। লাইক তুমি যদি এরকম ফ্র্যাকশনে যদি এমন পার্ট পাওয়া লাইক উপরে প্লাস আছে, তো এগুলোকে এভাবে হচ্ছে মানে আলাদা করে লিখবা, তাইলে হচ্ছে মেনলি ইন্টিগ্রেশনটা করা যায়। তুমি যদি ওই কন্ডিশনে রাখো, ওই কন্ডিশন হচ্ছে ইন্টিগ্রেশন করাটা একটু টাফ আর কি। তো যদি কখনো এরকম দেখো, এগুলোকে হচ্ছে এভাবে আলাদা করে ফেলবা। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা তো হুম। আলাদা করলে আমার হচ্ছে এখানে একটা টার্ম আসে এরকম, আর এখানে হচ্ছে একটা টার্ম আসে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা পরে হচ্ছে এখানে আমি ভাগ করতে পারি, যেহেতু আমি উপরে নিচে দুই জায়গায় sin² x আছে তো কাটতে পারি, এটা হচ্ছে এটা লিখতে পারি। আবার সেম যেহেতু উপরে নিচে দুই জায়গায় cos² x আছে, এটা আমি এটা 1/sin² লিখতে পারি। এন্ড পরে হচ্ছে cos এর উল্টা sec, sin এর উল্টা cosec, এন্ড পরে আবার হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec² x প্লাস cosec² x লিখছে। বুঝতে পারছো এটা? সূত্র দিতে লাগতো না? হ্যাঁ বুঝলাম না। মানে লাস্টের লাইনে সূত্র প্রয়োগ করছে? না এটা তো জাস্ট নর্মাল ত্রিকোণমিতি যে সূত্র, যে সাইনের উল্টা কোসেক আর কজের উল্টা সেক, এটা অ্যাপ্লাই করছে। হুম।
আর পরে হচ্ছে ফাইনালি রেগুলার ইন্টিগ্রেশন যেটা সেক্স স্কয়ার এক্স ইন্টিগ্রেশন 10x, আর কোসেক স্কয়ার এক্স এটা হচ্ছে মাইনাস কট এক্স। এই যে খেয়াল করো, এখানে যদি আমরা দেখি তোমার হচ্ছে এই যে কোসেক স্কয়ার এক্স এটা মাইনাস কট এক্স। বুঝতে পারছো ম্যাথটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে একটু বাসায় দেখো, যেগুলো আমি একটু মুখে বলে বলে যাচ্ছি। তো সি গেল, গিয়ে হচ্ছে তোমার বলে রাখছে 5 cos 4x sin 3x। তো এটা যেভাবে করা আচ্ছা, লাগবে, একটু আসে। আমি কিছু বললাম? একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, বলো বলো। মানে বইয়ের এত ম্যাথ মনে থাকবে কিভাবে, বা মনে আহ, রাখবো কিভাবে? প্রথমে কঠিন লাগবে, তবে তুমি যদি একবার যদি মিনিমাম 2বার সলভ করতে হবে। একবার হচ্ছে মোটামুটি মানে সলভ লাইক, এইটা জাস্ট এই চ্যাপ্টার না, পুরো বইয়ের এতগুলা চ্যাপ্টারের ম্যাথ। এটাই তো বললাম তোমার হচ্ছে একবার সলভ করে যেতে হবে and একটা রিভিশন লাগবে, এটা হচ্ছে মাস্ট। আর যদি তুমি আরেকটা রিভিশন দিতে পারো, মানে হচ্ছে একবার সলভ দেন হচ্ছে 2টা রিভিশন, তাহলে ধরো যে তোমার মনে রাখা লাগবে না, তোমার এটা এমনিই মনে থাকবে। তুমি মনে রাখার জন্য বা হচ্ছে মুখস্থ করার জন্য ম্যাথ করবো না, তুমি জাস্ট সলভ করবা, পুরোটা একবার সলভ করবা। মানে ধরো যে প্রথমবার মানে ফার্স্ট টাইম যেটা আর কি, এন্ড পরে হচ্ছে রিভিশন দিবা 1বার বা 2বার, তখন অটোমেটিক এটা মাথায় চলে আসবে, মুখস্থ করতে হবে না। আর মুখস্থ করি না তো। আর না, মুখস্থ করে কখনো, আর তুমি যদি ধরো যে শুরু থেকে মুখস্থ করে করে আগাবা, ম্যাথ তো আর মুখস্থ তো করে না। শুরু থেকে যদি এভাবে চিন্তা করছি আমি একদম অনেক ডিপলি মুখস্থ করে করে রাখবো, মাথায় রাখবো, এটা মাথায় থাকবে না। একটা জিনিস মানে হচ্ছে মাথায় ঢোকার রুলসই বা হচ্ছে একটা প্রসেসই হচ্ছে এরকম, তুমি প্রথমে একবার পড়বা, আবার ধরো যে 5 দিন পরে এসে সেই জিনিসটা যখন আরেকবার পড়বা, তখন গিয়ে আসলে এটা সেকেন্ড টাইম শেখা হয়। আর তুমি যদি ইনস্ট্যান্ট একবার পড়লা, আবার ধরো যে আরো 100বারও পড়লা, এটা আসলে একবার পড়ারই সমান থাকে। কারণ একটা গ্যাপে গ্যাপে যখন তুমি ওইটাকে আবার দেখো, তখন শিখাটা হয়ে যায় বা রিভিউটা। দেখতে হবে, একটু কম সময়ের মধ্যে দেখলে ভালো হয় না? আচ্ছা, যাই হোক। যদি বেশি গ্যাপ দিয়ে দেখছি তাহলে মনেই থাকে না। আচ্ছা, আর কথা হচ্ছে আমি ট্রাই করো যে মোটামুটি আর কি লাইক বোর্ডে যেগুলো আছে এগুলো সব করে ফেলার। আর আমি হচ্ছে তাড়াতাড়ি শেষ করার জন্য সব ম্যাথ দরকার হলে করাবো না, লাইক ধরো যেগুলো একদম বেশি হার্ড বা ধরো যে নন ইম্পর্টেন্ট, এগুলো আমি স্কিপ করে যাব। ওগুলো বোর্ডে আসবে না, এটা একদম নিশ্চিন্তে তুমি থাকতে পারো। বেসিক গুলো আমি করাই চলে যাব। আচ্ছা। আচ্ছা, তো এখানে যেমন বিকল্প পদ্ধতি অনেক আছে, আমি একটাও দেখাইলাম না, এটা হচ্ছে তোমার দায়িত্ব বিকল্প পদ্ধতি দেখা। আমি হচ্ছে 2 নাম্বারটা করাই দিই, উদাহরণগুলো একটু ট্রাই করবো গুরুত্ব সহকারে করানোর। তো এখানে আমাকে যেটা কোশ্চেন ছিল, ওই যে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এদিকে আসো, তো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x। তো আমরা হচ্ছে ওরা একবারে আসলে মানে জিনিসটাকে স্কিপ করছে। আমি এটা একটু করে দেখাই, এটা করলে একটু, এটা করলে তোমার জন্য বেটার হবে। এটা হচ্ছে তোমার একের বিয়ার ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x ডিএক্স। তো এখন কথা হচ্ছে আমরা হচ্ছে 5টাকে বাইরে নিয়ে আসবো এন্ড একটা 2 জোর করে আনবো। কেন 2 আনছে এটা কি বলতে পারবা? ত্রিকোণমিতিতে ফর্মুলা ইউজ করতে হবে। এটাকে তুমি একটু চিন্তা করো, এটাকে তুমি এ চিন্তা করতে পারো, এটাকে বি চিন্তা করতে পারো, বা যেটা ইচ্ছা আর কি। তোমার যদি আহ এভাবে যদি চিন্তা করো, তাহলে আসলে 2 cos A sin B আসে। তুমি যেই ফর্মুলাটা ভালো পারো আর, 2 cos A sin B এভাবে আসে। তো 2 cos A sin B আমরা আসলে কখন পাই এটা কি জানা আছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? সাইন, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বলো, এটা আমরা কখন পাই 2 cos A sin B? সাইন, সাইন এ প্লাস বিতে। sin A+B, ওর সাথে থেকে যদি যদি আমি sin A - B যদি বিয়োগ করি, তখন এটা মিলে আসে।
কারণ সাইন এ প্লাস বি মানে কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। হুম। আর সাইন এ মাইনাস বি ছিল যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বাট তুমি যেহেতু মাইনাস করতেছো, সো এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস হবে, তো এটা চলে যাবে। তখন টু কস এ কস বি সাইন বি পাবো না? এগুলো যদি যোগ করি আমরা কি টু কস এ সাইন বি আসবে না? হুম। এটা কি বুঝছো আসলে ত্রিকোণমিতি ফর্মুলা যেটা দেখাইলাম? এক মিনিট, আমি একটু আরেকবার দেখে নিই। আচ্ছা, আমি ফর্মুলা একটু প্রুফ করে দেখাইছি সোজা কথায়। মেইন ফর্মুলাটা হচ্ছে এই লাইনটা আর কি, এই লাইনটা হচ্ছে মেইনলি ফর্মুলা। তুমি হচ্ছে 7.2 বের করো তাহলে বুঝতে পারবা। একটু 7.2 থেকে দেখে নাও যদি কনফিউশন লাগে। বা হচ্ছে আমরা এটা দেখলাম না মাত্র, হ্যাঁ, এই যে বুঝতে পারছি। বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার যেটা আছে আর কি, তো টু কজ এ সাইন বি এই ফর্মেটে আছে। তো এটাকে যদি করতে চাই আমার যা লেখা লাগবে, 5/2, তো সাইন এ প্লাস বি মানে হচ্ছে 4x + 3x, দেন হচ্ছে মাইনাস সাইন 4x - 3x। ফর্মুলা অনুসারে এটাই আসে না? হুম। তো এখন যদি আমরা নর্মালি এটাকে একটু আহ সাজায় আর কি, ইন্টিগ্রেশন যদি করি, তো 5/2 সাইন আমার হচ্ছে এখানে তোমার 7x dx, দেন হচ্ছে মাইনাস সাইন x dx। আর এই হচ্ছে 5/2 দুইজনের সাথে আছে, এটা বুঝছো? হুম। তো পরে যদি ইন্টিগ্রেশন করি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস কস এক্স ছিল, সো এটা আসবে -cos 7x/7। আর মাইনাস এটা আসবে কস এক্স বাই কিছু থাকা আর না থাকা মানে ওয়ান আর, মানে এটা আসলে আমরা লিখেও না। বাট এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা সাজাইলে যা আসে আর কি, প্লাস মাইনাস যেভাবে তুমি চেঞ্জ করবে আর কি, এটা তোমার ইচ্ছা। এটা আমি আর করলাম না। তো এটা গেল আমাদের হচ্ছে এক্সাম্পল শেষ, এখন হচ্ছে আমরা এক্সারসাইজে ঢুকবো। তো এক্সারসাইজের মধ্যে এখানে যেমন যেটা ইয়া আর কি, ধরো যে 1 নম্বরের মধ্যে তুমি যেটা করতে পারো, এগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে প্র্যাকটিস করার জন্য। শুরুর দিকে যেহেতু করবা, তুমি ট্রাই করো যে একের সবগুলোই মোটামুটি করার। আর টিক দেওয়া গুলো কি তুমি করছো না? হ্যাঁ। আচ্ছা, তুমি তো করছিলা। আমি ভুলেই এগুলা গেছি। এগুলা হচ্ছে আমি একটু মুখে বলে দিই এটা কেমন নাকি আসলে। লাইক আমরা হচ্ছে একদম শুরুতে x⁴n এর একটা সূত্র শিখছি না? হুম। তো ওইটা হচ্ছে বেসিক আর কি, গুণ করে দিবা। গুণ করে দিলে দেন হচ্ছে ওই x⁴n এর সূত্রটা মিলে অ্যাপ্লাই করা লাগবে। একের এ বলো, বি বলো, ডি বলো, ই বলো, প্রত্যেকটাই। আচ্ছা। আমি হচ্ছে জাস্ট এখান থেকে ডি নাম্বারটা তোমায় করে দেখাই, তাইলে হচ্ছে একটু জিনিসটা ভালো বুঝবা। আর বাকিগুলো হচ্ছে তুমি পারবা, তুমি প্রথম যেহেতু করবা তো হচ্ছে এগুলো একটু সলভ করে ফেলো, একের বি, ই, ডি এগুলো একটু সলভ করে ফেলবা। আর সি নাম্বারটা চাইলে করতে পারো, এটা তোমার ইচ্ছা আর কি। মানে সব করার দোকানে, বাট একের হচ্ছে এই চারটা করো ইনিশিয়ালি আর কি। তা আমি আপাতত একের ডি নাম্বারটা সলভ করে দেখাবো। তো একের ডি নাম্বার আমাকে মেইনলি বলছে ইন্টিগ্রেশন অফ e⁻x+1 হোল স্কোয়ার বাই হচ্ছে √e⁻x, এরকম কিছু একটা না? হুম। তো এটা যদি সলভ করতে চাই, বুঝতেই পারতেছো উপরে হচ্ছে আগে আমাকে সূত্র ফেলতে হবে। তো এটা আসবে e⁻2x প্লাস 2e⁻x, মানে 2ab করলে যা আসছে, ইন্টু 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড √e⁻x আসছে। দেন হচ্ছে এটাকে যদি করি, তো উপরে হচ্ছে আমার e⁻2x প্লাস 2e⁻x প্লাস 1, আর নিচেটাকে আমি e⁻x/2 লিখতে পারি। লেখা যায় এটা?
হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, আর আমি একটা কথা বলছিলাম না, আমরা হচ্ছে ইন্টুইশনে বারবার ওই যে ভাঙায় লেখাটাকে অনেক বেশি ইউজ করবো, লাইক এই যে এভাবে হিসেব করে ভাঙায় লেখাটা হুম। অনেক ইউজ করবো, তো এখানে আসলে এটা ইউজ করা লাগবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার 2x/e⁻x/2 ডিএক্স, প্লাস হচ্ছে টুটাকে বাইরে নিয়ে হয়ে লিখতেছি e⁻x/2 প্লাস হচ্ছে 1/e⁻x/2 ডিএক্স, এভাবে লেখা যায়। এটা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ইয়া করি। তো যেহেতু আমরা দুইজনে বেস সেম, তো আমরা লিখতে পারি e⁻2x - x/2। তো 2x থেকে x/2 মাইনাস করলে আসলে তোমার 3x/2 আসবে, দেন ডিএক্স, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমার জাস্ট x/2 থাকবে, আর এখানে হচ্ছে আমার e⁻x/2 থাকবে ডিএক্স, এগুলো আসে। বুঝছো এটা? হুম। এখন যদি ইন্টিগ্রেশন করি e⁻x ইন্টিগ্রেশন e⁻x, বাট কাহিনী হচ্ছে যেটা কনস্ট্যান্ট এটা দ্বারা আমাদেরকে মিলে ভাগ দেওয়া লাগবে। যেহেতু কনস্ট্যান্ট আমার 3/2, তো 3/2 দ্বারা ভাগ দেওয়া লাগবে। তো এখানেও সেম, e⁻x ইন্টিগ্রেশন e⁻x/2 আসবে আর হাফ দ্বারা ভাগ দেওয়া লাগবে। আর এটা তো হচ্ছে সেম, e⁻x/2 আসবে এন্ড মাইনাস হাফ দ্বারা ভাগ দেওয়া লাগবে এন্ড প্লাস সি, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, বুঝতে পারছি। আর এখানে হচ্ছে তোমার ওই জিনিসটাকে just সাজায় লিখবা, টুটাকে উপরে নিবা, ওগুলো করলে যা যা আসে। তো এটা হচ্ছে তোমার 1 নম্বর। সামনে যাই। তো দুইয়ের ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউ তো আসে টুকটাক। এটা হচ্ছে একটা টাইপের ম্যাথ, এটাকে হচ্ছে অনুবন্ধী বা হচ্ছে কনজুগেট টাইপের ম্যাথ তুমি হিসেবে চিন্তা করতে পারো। এটা হচ্ছে আমি 2-এর বি নাম্বার করি। 1 নম্বর হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে। আর ট্রাই করবো যে সার্কেল গুলো হচ্ছে মাস্ট করে ফেলার আর কি। আচ্ছা, আমি এখানে যেগুলো করাবো, হুম, ওগুলা রেড কালার মার্ক দিই, আর তোমারগুলো হচ্ছে ব্লুতে থাকতে হলে বেটার হবে, যেগুলো বাসায় করা লাগবে। আচ্ছা, আমি এখন 2-এর বি করবো। তো আমাকে কোশ্চেন দিয়ে রাখছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড √(x+1) প্লাস হচ্ছে √(x - 1), এটা হচ্ছে আমাকে দিয়ে রাখছে। And মানে সোজা কথা হচ্ছে তুমি আসলে এই টাইপের ইন্টিগ্রেশন শিখো নাই। মানে আমরা যে কয়টা ফর্মুলা শিখছি ওগুলো হচ্ছে মেন ইন্টিগ্রেশন বেসিক, এন্ড আমাকে যেভাবে হোক প্রত্যেকটা ম্যাথকে মডিফিকেশন করে করে ওই ফর্মুলা আন্ডারে আনতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট। তো এটাকে হচ্ছে আমরা যেটা বলছিলাম অনুবন্ধী টাইপ বলে, অনুবন্ধী টাইপ। তো কিভাবে করবো আসলে? তো আগে হচ্ছে আমাকে এখানে নিচে যে টার্মটা আছে ঠিক সেম এর কনজুগেট দ্বারা হচ্ছে উপরে নিচে গুণ করতে হবে। তো নিচে আমার √(x+1) প্লাস হচ্ছে √(x - 1) এন্ড ওর কনজুগেট হচ্ছে √(x+1) মাইনাস √(x - 1) না? হুম। তো উপরে যদি গুণ করি আমার যেটা আসবে √(x+1) মাইনাস √(x - 1). আচ্ছা, তো এটা আসলো। এখন এটা করা আমার অ্যাডভান্টেজটা কি? নিচে হচ্ছে আসলে a² - b² সূত্র করবে এন্ড রুট গুলো চলে যাবে। তো নিচে কি আমার এটা আসবে না, x+1 প্লাস x - 1, এটা আসবে না নিচে a² - b² করলে? হ্যাঁ। তো 1 - 1 চলে যাবে, তো আমার নিচে জাস্ট 2x থাকবে। তো থাকলো এটা আর কি, যে ইন্টিগ্রেশন অফ x+1 মাইনাস √(x - 1) ডিভাইডেড 2x ডিএক্স। আচ্ছা, আমি একটু ভুল করছি। ভুলটা হচ্ছে তোমার a² - b² তো তো হচ্ছে এটা তোমার মেইনলি এই চিহ্নটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস হবে। এটা কেন হবে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি।
আচ্ছা, তো এক্স আর মাইনাস এক্স কাটা যাবে, কারণ আমি যেভাবে মানে ভুল যেহেতু করছি এই কারণে ম্যাথটা মিলতো না আর কি, সামনে গেলে আমি আটকে যেতাম। তো মেইনলি আসলে এই লাইনটা আসবে। তো এখন হচ্ছে জাস্ট নর্মাল ম্যাথের মতো। তো নর্মাল ম্যাথটা আসলে কি, যে আমরা এই ইন্টিগ্রাল সাইনটা দুইজনকে দিয়ে দিব, আর কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসবো, √x+1 ডিএক্স, আর মাইনাস হচ্ছে হাফ √x - 1 ডিএক্স, এটা আসে। আর √x, তো √x কে হচ্ছে তুমি কি চিন্তা করবা, x⁻½ তো ওইভাবে যদি চিন্তা করো, একবারে লিখে দিতেছি, x+1 পাওয়ার হচ্ছে ½ + 1 ডিভাইডেড ½ + 1 মাইনাস হচ্ছে হাফ ইন্টু √ওভার, এটা হচ্ছে যদি একবারে যদি করি, x - 1 পাওয়ার হচ্ছে ½ + 1 আবার ½ + 1 প্লাস সি। দেখো বুঝো নাকি এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আমরা নর্মালি ডিফারেন্সিয়েশনে কি করতাম, মানে একটা চেইন রুলের মতো, ধরো যে ওকে মনে মনে এক্স ধরতাম, দেন এক্স ধরে হচ্ছে আহ প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করতাম, বাট যাকে এক্স ধরছি সে তো আবার এক্স না, ওকে আবার ডিফারেন্সিয়েশন করতাম না। হুম। তো ইন্টিগ্রেশনে হচ্ছে তোমার এরকমও একটা জিনিস আছে যে একটা চেইন রুলের মতো, বাট এই মেথড আসলে আমরা কোনো চেঞ্জ দেখি নাই। আমি হচ্ছে এই মেথড একটু অন্য একটা ভার্সন তোমাকে দেখাইতেছি, যে আসলে আর কি কি ঘটতে পারতো। তো আমি জাস্ট যে কোনো একজনকে চুজ করি, ধরো যে আমাকে এটার ডিফারেন্সিয়েশন করতে বলছে, ইন্টিগ্রেশন অফ হাফ √2x+1 ডিএক্স, আর আরেকটা ধরো যে প্লাস দিয়ে ইন্টিগ্রেশন অফ √−3x+1 ডিএক্স। এটা ধরো যে তোমাকে দিয়ে রাখছে কোশ্চেনে। তো সলভ কিভাবে করবা? তো নর্মালি হাফ ইন্টু, আমার হচ্ছে 2x+1, দেন ½ + 1, তো আমাকে নিচেও ½ + 1 করা লাগবে না? হুম। এটাকে আমি সেম ভাবে লিখতেছি, যে এটা আমার আসবে -3x প্লাস ½ + 1, আর নিচে হচ্ছে আমার ½ + 1। বাট এদিকে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে আমার যেহেতু এখানে 2 ছিল, মানে ওর সহগ 2, আর এখানে যেহেতু ওর সহগ -3, এগুলো দ্বারা হচ্ছে আমাকে আবার এক্সট্রা করে ভাগ দেওয়া লাগবে। এটা বুঝছো? হুম। বাট এখানে আমার সহগ 1 ছিল, সো এই কারণে কিছু করা লাগেনি। হুম। হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি।